নিজের সাথে নিজে বড় অন্যায় করে ফেলেছি। সবাইকে সময় দিতে দিতে নিজেকে নিজেই যেন ভুলে গেছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেকটা সুস্থ আছি, ভালো আছি আপনাদের দোয়া। তাসমিয়া ব্লগ চ্যানেলে আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখে যাবেন পুরো ভিডিও। প্রতিদিনের মতো শুরু করলাম সকাল থেকে কাজ। ঘুম থেকে উঠেছি প্রায় 5টার দিকে আর কাজগুলো আরম্ভ করে দিয়েছি। তো ক্যামেরা ধরেছি আসলে প্রায় দুপুরে 12টার দিকে। এর আগে আর ক্যামেরা বন্দি কিছুই করতে পারিনি, কারণ কাজে ব্যস্ত ছিলাম। এই যে বলছিলাম সবাইকে সময় দিতে নিজেকেই ভুলে গেছি। দেখেন দুপুর হয়ে গেছে, এখনও গোসল করছি এই মাত্র। কি করব, কাকে সময় দেব? নিজেকে দেব নাকি ছেলে মেয়েকে দেব নাকি স্বামীকে দেব নাকি শ্বশুর শাশুড়িকে দেব? নিজে অস্থির হয়ে পড়েছি, না বাকি কাজ করব। তো সবাইকে সময় দিতে নিজেকেই ভুলে গেছি আসলে। না সময় মতো গোসল, না খাওয়া দাওয়া, কিছুটাই টাইম মতো করতে পারি না। তার জন্য অনেকটা অসুস্থ দুর্বল হয়ে পড়েছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বিছনা পেতে রেখেছি, যেটা আমার মেয়ে হিসু করে দিয়েছে। আসলে বিছনার উপরে কার্পেট যেটাতে, এটা নষ্ট হয়ে গেছে, যার কারণে কার্পেট পেতে পারিনি। আর ওখানে রোদে দিয়েছি, মেয়ে হিসু করে দিয়েছে, যার জন্য আর বিছনাপতি অনেক কিছু ধুতে হয়েছে, কারণ অত হিসু করে দিয়েছি। আর ওদিকে গোসল করে কাপড়টুকু মানে রোদে দিয়ে দিয়েছি, আর এখন এটা পাল্টে দিচ্ছি। ভাবছি ভালো করে শুকিয়ে নেই, এটা তো আর প্রতিদিন রোদে নিয়ে আসা সম্ভব হয় না, যার জন্য ভালো করে শুকিয়ে নেব। আপু ভাইয়েরা ভিডিও দেখতে দেখতে দয়া করে একটা লাইক দিয়ে যাবেন, আপনাদের লাইকে আমাদের ভরসা। ওদিকে সুপারিগুলো প্রায় শুকিয়ে গেছে, ভাবছি এটা এখন তুলে নেব। আর ওদিকে কতদিনে কাপড় রেখেছিলাম, যেগুলা কিছু কিছু ভেজা থাকে সামান্য, তো ওইটা আমি এখানে রেখে দিই, পরদিন আবার নিয়ে যাই। এখানে অনেক ভালো মতো শুকিয়ে যায়, রোদও পায় না, বৃষ্টিও পায় না। তো ওগুলো এখন নিয়ে যাচ্ছি। ওদিকে ছেলেকে টিউশনে দিব, যার কারণে ওকে আর ঘুম পড়ায়নি। আর আমি ক্যামেরা করছি, ও কিন্তু বুঝতে পারছি না, যার জন্য গান গাচ্ছে। আর ওদিকে দেখেন চুলা বানিয়েছিলাম, কিন্তু ওটাতে রান্না করতে পারিনি। মেয়ে আগুন নিয়ে খেলা করতে আরম্ভ করে। ওদিকে ছেলে মেয়ে এখানে খেলাধুলা করে একদম নোংরা করে দিয়েছে, তো ভাবছি ওগুলো পরিষ্কার করে নেই। এই যে সকাল থেকে রাত থেকে সকাল, মানে অবসর নাই, সারাদিন কাজ করতে হয়। যেহেতু ছেলে মেয়ে আছে, কাজ তো করতেই হবে। আর কাজ ছাড়া তো জীবন চলে না, জীবনে বাঁচতে হলে কর্মের দরকার, কর্মের প্রয়োজন, যার জন্য কাজ তো করে যেতে হবে। ওদিকে দেখেন আমার মুরগের ঘরের অবস্থা একেবারে ভেঙে গেছে। অনেকগুলো মুরগ ছিল আমার মা দিয়েছিলেন আমার ছেলেকে। আর একটা মুরগ ধরে অনেকগুলো মুরগ হয়েছিল, কিন্তু এখানে অনেকটা শিয়াল আছে, যেহেতু গ্রামে একটু জঙ্গল আছে। আর জঙ্গলের দিকে অনেকটা শিয়াল, যার কারণে মুরগটা রাখতে পারিনি। এখন ওই যেটা মায়ে দিয়েছিলেন ওটাই আছে। আর বাকি যে বাচ্চাগুলো আসলো, মানে বাচ্চা থেকে বড় হয়েছে, ডিমও পেড়েছে, খেয়েছি, কিন্তু ওগুলো এখন আর নেই। একটা মুরগি আছে, যার জন্য ভাবছি ওটা এখন আবার ঠিক করব। যেহেতু একটা মুরগি আছে, কিন্তু ও কিন্তু ডিম পারে। আর আমার ছেলে মেয়ে অনেক খুশি ওটা খায়। আসলে দেশি মুরগি তো, এটা ফার্মের মুরগি যতই খাও ওর মতো কিন্তু স্বাদ হবে না, আর ভিটামিনও পাবে না। তো ওর ডিম আমি ওদেরকে খাওয়াই। আর আজ আর ছাদে অনেকগুলো কাপড় দেয়নি, এখানে দিয়েছি। বাকিগুলো কিছুটা দিয়েছি উপরে, আর কিছুটা নিচে দিয়েছি, এখানে রোদ থাকে। তো ওই দেখতে পাচ্ছেন আমার শ্বশুরের সবজি ক্ষেত মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। আর প্রায়টার মুখে ফুলও দিয়ে এসেছে, এখন ফলন ধরবে, ফসল হবে। তো ভাবছি আমি ভিতরে যাব, কিন্তু যাইনি এখনো, একদিনও, আজকে যাব। আর এদিকে রেখেছিলাম অনেকগুলো কাপড়, যেটা আমার মেয়ে আজকে হিসু করে দিয়েছিল, আর এটা ধুয়ে রেখেছিলাম। তো আমার ছেলে এখন নিয়ে যাচ্ছে। আমার কোলে আমার মেয়ে আছে, যার জন্য আমি নিতে আর বড়টা পারিনি, আর ছোটোগুলো আমি নিব উঠিয়ে। ওকে বলতে না বলতেই ও নিয়ে যাচ্ছে, অনেক খুশি হয়। আসলে ও বাচ্চারা কাজ করতে অনেক পছন্দ করে, তার জন্য। রাত্রে দেখেন বিছনাটা আবার পেরে দিয়েছি, কিন্তু বিছনা যেন বিছাবো এমনটা অবসর আমার মেয়ে দেয়নি। দেখো অনেকগুলো মুড়ি ফেলে দিয়েছে, আর ওদিকে আমি রেখেছি, ওগুলো আবার বাঁচ করে রাখবো, কিন্তু পারছি না। ভাবছি ওর খেলাধুলা শেষ হলে করবো। দেখেন পরিষ্কার করে নিয়েছি, কিন্তু আবার এই
পর্দার আড়ালে লুকিয়ে আছে দুষ্টামি করবে বলে। আসলে আমাদের বাড়িতে আর কোনো বাচ্চাও নেই আর বেশি মানুষজনও নেই, যার জন্য ওরা আসলে বাইরে যেতেও পারে না, খেলাও করতে পারে না। আমি নিজে যদি নিয়ে যাই তাহলে যাই, কিন্তু ওরা নিজে থেকে গিয়ে খেলা করার কেউ নাইও আর যেতেও পারে না। তো সে মেয়েকে বুঝিয়ে বাজিয়ে এখান থেকে নেমিয়ে আমি বিছনাটা সুন্দর করে দিয়েছি, কিন্তু ও আর ও বিছনাটা কিন্তু আর 10 মিনিটও থাকবে না, ও আবার চলে আসবে। মন চায় যে আগে যেরকম রাখতাম বাচ্চা কাচ্চা না থাকতে ওরকম যদি পরিষ্কার করে দিকে দেখেন, ওগুলো আমি রেখেছি, কিন্তু ওরা ওখানে খেলা করতে আরম্ভ করছে। ওখান থেকে নামিয়ে দিয়ে তারপর দিকে ওটা পরিষ্কার করছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন অবস্থা কী করছে, ভাবছি ওগুলো নিয়ে আবার রাখবো কিন্তু পারছি না। তো সন্ধ্যার দিকে অনেকজন মেহমান এসেছিলেন, ওনাদেরকে খাইয়ে দিয়েছি রান্না করে। তারপর দিকে আমি আসলে দুপুরে খাইনি, তার জন্য আমি খেতে বসে গিয়েছি। আর এখানে সবজি বানিয়েছিলাম উড়ি শিম যেটা বলে, এটা দিয়ে টমেটো আলু মাছ আর এক কানেরে রান্না করছিলাম, ওলকপি আলু মাছ, আর ওদিকে ডাল আর মাছ ভাজা আরও সালাদ ছিল, কিন্তু আমি ওটা নিইনি। আমার অনেক খিদা লাগছে তো ভাবলাম খেয়ে নেই। মাশাল্লাহ বলবেন সবাই, এবার নজর দেবেন না কেউ। রাতে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করতে পারিনি। তো এটা হলো পরদিন সকালের ভিডিও। খুব বুড়ে বুড়ে ছেলেকে নিয়ে মসজিদে যাচ্ছি, আর কেউ নিয়ে যারা নাই, যার জন্য আমি নিয়ে যেতে হচ্ছে। আমার শ্বশুর বাড়িতে নেই ওর দাদু, না হলে উনি থাকলে উনি নিয়ে যান। তো ছেলেকে নিয়ে যাচ্ছি মসজিদে। অনেক ঠান্ডা, যার জন্য ওকে একটা বিছনা দিয়েছি, মসজিদে পেতে বসবে। আর অনেক দূরে নিয়ে যেতে হয় আসলে। আরও একটু সকাল গেলে কিছুটা বাচ্চা মিলে যাদের সাথে যেতে পারি, কিন্তু আমি অত সকাল দিইনি, অনেক ঠান্ডা। ওদিকে ছেলেকে মসজিদে দিয়ে এসে আর শাশুড়িকে চা দেব। আর শ্বশুরও চলে আসছেন, উনি মসজিদে গিয়েছিলেন নামাজে, যার জন্য আবার চলে আসছেন। আর ওনাকে চা দিচ্ছি, শাশুড়িকে দিয়েছি অনেক আগে, আর এখন শাশুড়িকে দেবো। তো চা খাইয়ে উনি অনেকগুলো লাকড়ি এখানে রেখা ছিল, যেটা আমার ভাসুরা নিয়েছেন গড় বানাবেন, যার জন্য। আর এখানে একটু তেরপাল দিয়ে ঢাকনা দিচ্ছেন, আর আমাকে বলছেন যে আমি হেল্প করতে, আমি ওনাকে হেল্প করছি। তো পরে এটা দিয়ে দিয়েছি। আর ওদিকে অনেকগুলো আছে যেগুলো এখন ঢাকনা ডেকে দেব, আর ডেকে তারপর দিকে ঘরে চলে আসছি। আর এইদিকে দেখেন আমার মেয়ে এখনো ঘুমিয়ে আছে। আমার মেয়ে সকালে কোনোদিন ঘুমায়, আজকে প্রায় 7:30-8টার দিকে কোনো ঘুমাচ্ছে। আর ভাবছি ও উঠলে বিছানা উঠাবো। আর ওদিকে মেয়ে যেহেতু ঘুমিয়ে আছে, শ্বশুর যাবেন আজকে আমার বাসুরের বাড়িতে, যার জন্য একটু সকাল সকাল রান্না করতে হচ্ছে। তো আমি রান্নার কাজে লেগে পড়েছি, বাসনগুলো মেজে দিয়েছি, কিন্তু কোনো ঠিকঠাক করে রাখিনি। আর ওদিকে মাশাআল্লাহ একজন এসে শ্বশুর মাছ রেখেছেন, যেটাকে ফাবি মাছ বলি আমরা, আপনারা কি বলেন জানি না। ওদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর ডাল, যেহেতু তাড়াতাড়ি রান্না করব তার জন্য ভাবলাম ওখান থেকে শ্বশুর যেহেতু চলে যাবেন, উনি মাছ রেখেছেন তো ওনাকে খাইয়ে দেই। ওদিকে 4-5টা আমি খেটে তাড়াতাড়ি করে আবার ভেজে নিচ্ছি, ওনাকে দেবো। যেহেতু ডাল আছে, ডালের সঙ্গে তো ভাজা খাওয়া যায়। আর উনি আসলে মাছ ভাজা তেমনটা খান না, উনি সবজির সাথে খেতে পছন্দ করেন। আর আমি ভাবলাম তো 2-4টা ভেজে দেই। ওদিকে মাছগুলো প্রায় ভাজা হয়ে আসছে, আর এখন ভাত দেবো। উনি অনেক দূরে চলে যাবেন, অনেকটা দূরে আছে, যেটা প্রায় 30-35 কিলোমিটার দূরে হবে। তো ওদিকে মেয়ে উঠে গেছে, আর মেয়েকে মুখ ধুইয়ে ওকে নাস্তা পানি করিয়ে দিয়েছি। তারপর দিকে বিছনাটা পরিষ্কার করে নিয়েছি, কিন্তু আমার মেয়ে কিন্তু রাখতে দেয়নি, দেখবে না চলে আসছে। ও কিন্তু পরিষ্কার, বাচ্চারা নিয়ম হচ্ছে ওটা যে পরিষ্কার জায়গা দেখলে খেলবে। ও আসলে পুতুলটা ওখানে রেখেছি, ও পুতুলকে নিয়ে খেলা করতে পছন্দ করে। ওর পুতুলকে নিয়ে যাচ্ছে, দেখেন কি যেন আদর করছে, আমরা বাচ্চাদের যেরকম করি। আর দুপুর প্রায় 12টার দিকে মেয়েকে নিয়ে দোকানে যাচ্ছি, কিছু বিস্কুট আনবো, ওকে খাইয়ে ঘুম পাড়াবো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।